ঝামেলা করে না, বাচ্চা সুজি রান্না করা লাগবে, গ্যাস এনে দাও। সংসারই ভাল লাগে না, বাসায় আসলেই কানের কাছে খালি গান 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 গান, এটা নাই ওটা নাই, কিচ্ছু ভাল লাগে না, যা সংসারই করতাম না। এমন না ভাই, কই ভাই এদিকে আসেন। জি ভাই। গ্যাস লাগতো। নেন। মুন্না ভাই গ্যাস কই? কালকে তো দেখলাম 100 সিলিন্ডার, আর আজকে দেখতেছে মাত্র 2টা পড়ে রইছে। আরে ভাই আমি হলাম কম লাভে ব্যবসা করি, লাভ অল্প হলেই মাল ছেড়ে দিই। দেখেন না আপনি কোথায় 5 তলা বিল্ডিং করে ফেলাইছি অল্প কয়দিনে। ভাই সিলিন্ডার সব শেষ হয়ে গেছে, আর 2টা আছে, কোনটা নিবেন নেন। একটা লাগবে তো কত? দাম পরিচিত মানুষ ভাই, এই করেন 1500 দিয়ে দিয়েন। আরে ভাই কালকে দেখলাম 1200 টাকা করে বেচতেছেন, আর আজকে বলেন 1500। ও আচ্ছা দেন, টাকা দেন, নিয়ে যান। এই নেন টাকা। এই সোহাগ। জি ভাই। এদিকে আয়, এই সিলিন্ডারটা বাইরের বাসায় দিয়ে আয়। আচ্ছা ভাই। গ্যাস মনে হয় শেষ হয়ে গেছে। 15 দিন আগে গ্যাস আনলাম, গ্যাস শেষ হয়ে গেছে। এই শোনো, কি হয়েছে বলো? গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস এনে দাও, বাবু সুজি রান্না করা লাগবে। কি বলো, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? 15 দিনও তো হয় নাই। এর আগের বার যে সিলিন্ডার আনছি 1 মাসের উপরে গেছে, এ মাসে মনে হয় তুমি বেশি বেশি রান্না করছো। হ্যাঁ গ্যাস আমি খাইছি, সবাই যে রান্না করে আমি তো তাই রান্না করছি। কানের কাছে গান গান করিস না, আমার কাছে টাকা পয়সা নাই। তোর বাপের বাড়িতে টাকা নিয়ে এসে সিলিন্ডার গ্যাস কেন। দেখো ঝামেলা করে না, বাচ্চা সুজি রান্না করা লাগবে, গ্যাস এনে দাও। ধুর, সংসারই ভাল লাগে না, বাসায় আসলেই কানের কাছে খালি গান 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 গান, এটা নাই ওটা নাই, কিচ্ছু ভাল লাগে না, যা সংসারই করতাম না। এই শামীম ভাই। জি ভাই। শামীম ভাই, গতবার আপনার দোকান থেকে গ্যাস নিলাম, গ্যাসটা মনে হয় ভালোই ছিল, একবারে 1 মাস কাভার হয়ে গেছিল। কিন্তু এবার মুন্নার দোকান থেকে গ্যাস নিলাম ভাই, 15 দিনও গেল না, বুঝলাম না ব্যাপারটা। আরে ভাই আপনি হচ্ছেন আমার বান্দা কাস্টমার, একটু কম পাইছে দৌড়বানে রাস্তার ওইবার মুন্নার দোকানে গেছেন। আমরা তো বাঙালি, ভালো কিছু আমাকে পেটে সহ্য হয় না, বুঝছেন? রাগ করেন না ভাই, আমরা তো চাকরিজীবী মানুষ, সীমিত বেতনে চাকরি করি, যেখানে 2 টাকা কম পাই সেখানেই যাই। ভাই আপনার কথার মধ্যে যথেষ্ট রহস্য আছে, কারণটা কি একটু বলবেন? ভাই এখন যদি আমি আপনার কিছু কইতে যাই, আমিও একটা দোকানদার, হ্যাঁ একটা দোকানদার, কিছু কইলেই তো কবেন হ্যাঁ নামে আমি বদনাম করি, আপনি জানতো ভাই। শামীম ভাই আমি তো আপনার অনেক পুরানা কাস্টমার, আমারও তো একটু সচেতন হওয়ার দরকার আছে, বলেন না ভাই। আচ্ছা শুনেন, আমি একদিন বাসা থেকে বের হয়ে দোকানের দিকে আসতেছিলাম, তারপর গোডাউনের ভিতর দিয়ে কি গ্যাস টুইনিং করতেছে। রে কতদূর করলি? এই তো 20টা করছে, আর করতেছি। কেবল 20টা করছিস বেটা, চালু করে করে, আর 50 টাকা কি আছে? শোন, আজকে মাসের 10 তারিখ, আজকে গ্যাসের টান আছে, পানি আর বালি দিয়ে সিলিন্ডার অর্ধেক ফিল আপ কর, আর বাকিটা গ্যাস দে, ঠিক আছে? আচ্ছা ভাই, আমি গেলাম, তাড়াতাড়ি দোকানে পাঠা। একটা গ্যাসকে 2টা করে বিক্রি করে, এবার বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। আপনি গ্যাসের সিলিন্ডার নিয়ে ওর দোকানে, ওর মতো কিছু অসাধু ব্যবসায়ীর জন্য আজকে আমাদের মতো দোকানদারের বদনাম হয়। দেখেন না অল্প কয়েকদিনে বাড়ি গাড়ি করে ফেলাইছে। বুঝছি, শালার গ্যাসের ব্যবসা আজকে আমি লাঠে উঠাবো। এই মুন্না ভাই, ভাই চিটারি ব্যবসা শুরু করছেন না? আপনার সিলিন্ডার আমি আপনারই মারবো। আরে আরে ভাই কোন কি কমু? অন্য দোকান থেকে সিলিন্ডার নিলে 1 মাস যায়, আর আপনার দোকান থেকে সিলিন্ডার নিছি 15 দিনে শেষ হয়ে গেছে। চিটারি ব্যবসা করেন না? ভাই 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 শান্ত হন ভাই, আমার মনে হয় যে ভাবি বেশি রান্না বাড়া করছে, এই লেগে ভাই গ্যাস শেষ হয়ে গেছে। হাই মিয়া, ভাবির দোষ না, ভাবি বেশি রান্না করছে, অন্য দোকান থেকে যখন নাই তখন ভাবি রান্না করে না। এই গ্যাস নিয়ে আজ 3 দিন ধরে আমি ওর সাথে ঝগড়া করতেছি। ইফতারিতে বিভিন্ন ধরনের আইটেম তৈরি করে, পরে খোঁজ না দেই গন্ডগোল তো গুড়ায়। না মানে ভাই দোকানের সামনে ভাই ঝামেলা করেন না ভাই, আমার ব্যবসা প্রতিষ্ঠান না ভাই। শোনেন ভাই, আর একটা নিয়ে যান ভাই, টাকা লাগবো না ভাই, নিয়ে যান নিয়ে যান। হাই বেটা, রাখ তোর গ্যাস আর তোর ব্যবসা, তোর ব্যবসা করে আজকে আমি শিক্ষা দিয়ে দিব। তুই গ্যাস টুইনিং করস, একটা সিলিন্ডার থেকে 2টা বানাস, মানুষ তো তোকে বিশ্বাস করে, বিশ্বাসের উপর নিয়ে যায়, কেউ তো ওজন করে নেয় না, কারো তো পরীক্ষা করার সুযোগ নাই এখানে, আর এই সুযোগেই তুই সদ্ব্যবহার করস। এই জন্যই তো বলি যে তোর দোকানে 100-150 সিলিন্ডার একদিনে সেল হয়ে যায়, আর তুই এই অবৈধ টাকা দিয়ে গাড়ি বাড়ি করস না। শোন, এখনো সময় আছে, ভালো হয়ে যা, টাকা পয়সা নিয়ে কবরে যাইতে পারবি না, টাকা পয়সা এই দুনিয়ার উপরে রেখে যাইতে হইব। তুই গোডাউনের মধ্যে নিয়ে গ্যাসের সিলিন্ডারের মধ্যে পানি ঢুকাস, বালি ঢুকাস, মানুষ তো বোঝে না। আর কত বড় জালিম তুই, এর কারণে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সামান্য কটা টাকা লাভের আশায় মানুষের বিশ্বাস নিয়ে খেলা করে, আর তোদের মতো কিছু অবৈধ ব্যবসার কারণে আজকে সারা দেশে ব্যবসায়ীদের বদনাম হয়। আজকে লোকজনের সামনে তোকে অপমান করে গেলাম, তুই যদি মানুষ হয়ে থাকিস তোর শিক্ষা হয়ে যাবে, তুই আর কোনোদিন এই অবৈধ ব্যবসা করবি না। তুই ভালো থাকিস।
আজকের এই সমাজে দুর্নীতির কোনো শেষ নেই, যেখানে 2 টাকা পায় সেখানেই মুখ বাড়ায়, এতে যে অন্যের ক্ষতি হতে পারে মানুষ সে চিন্তা করে না। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।